নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই সাধারণ বাঁধাকপি দিয়েও যে এতটা অসাধারণ একটা নাস্তা রেসিপি তৈরি হতে পারে, সেটা আপনারা নিজেরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করেছি। তো প্রথমে বন্ধুরা দেখুন, এখানে দুটো বাঁধাকপি কিন্তু আমি কেটে নিয়েছি। তো যতগুলো আপনারা বানাতে চান সেই আন্দাজ মতো বাঁধাকপিগুলো নেবেন। তো এখানে যে বাঁধাকপিটা নিয়েছি আমি দুটো, তো এটা কিন্তু অনেকটাই নিয়েছি। তো পুরোপুরি লাগবে না, হাফ আমি রান্নার পর কিন্তু আলাদা করে নেব। আমি দুপুরে খাওয়ার জন্য রেখে দেবো, বাকিটা কিন্তু নাস্তার জন্য আলাদাভাবে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে কয়েকটা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথে পাঁচফোড়ন দিয়ে আমি যে আলুগুলো, এখানে 3টে আলু কেটে নিয়েছিলাম তো বরফি করে, সেই আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি যে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি সেই বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখন বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলো কিন্তু সবগুলো একসঙ্গে দেবো না, আমি একটু একটু করে দেবো আর নেড়ে চেড়ে ভালো করে ঘেটে নেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো মিশে যাবে। যেহেতু এখানে বাঁধাকপির পরিমাণটা অনেকটাই বেশি, তো একসঙ্গে দিলে কিন্তু ঘাটা ভালো হবে না, মানে নাড়ানোটা ভালো হবে না। তো অবশ্যই অল্প অল্প করে দিয়ে আপনারা যদি নাড়িয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলো মানে তেলের সঙ্গে কিন্তু মিশে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাকি অবশিষ্ট যে ছিল বাঁধাকপি, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে লবণ দিয়ে দেবো। আর লবণ দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো, কারণ বাঁধাকপির থেকে কিন্তু অনেক জল বেরোয়, এটা আপনারা সবাই জানেন। তো যার জন্য কিন্তু 4-5 মিনিট কিন্তু এটাকে ঢেকে রাখলেও মানে ঢেকে রাখার পরেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এখানে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের জন্য একদম পুরো ঢেকে রেখে দেবো। আর ঢাকনা খোলার কোনো প্রয়োজন হবে না, কারণ অনেকটাই জল বেরিয়ে আসবে আর এই জলটা শুকোতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে। আর পরে একটু নাড়াচাড়া করে নেওয়াতে কিন্তু দেখুন, এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট পর এসেছি। তো দেখুন, এখানে কিন্তু কপিগুলো অনেকটাই চুপসে গেছে। আর এখানে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। তো এখানে কিন্তু অন্য আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না, শুধু আদা বাটা দিয়ে কিন্তু এই রেসিপিটি হবে। তো সিম্পল এই রেসিপিটিও যে খেতে অসাধারণ হয়, সেটা অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো, কারণ ও বেশি হলুদ যদি হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগে না। তো কপিটা একটু হালকা কালার হলেই কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আরও এখানে আমি যে লবণ আর হলুদ দেওয়ার পর একটুখানি 2-3 মিনিটের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পর একটুখানি 2-1 মিনিটের মতো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কপিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এখানে পুরো দুটো কপি রান্নার পর কতটা চুপসে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু যদি রান্না করেন বাঁধাকপি, তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্তই হবে। তো দেখুন, এখানে কিন্তু এখন আমি আন্দাজ মতো দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো ঘি। যেহেতু এখানে আমি দুটো কপি নিয়েছি, সেই আন্দাজ মতো ঘিটা দিয়ে দিয়েছি। যদি আপনারা একটা দিয়ে করেন, তাহলে 1 চামচ দিলেও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঘি দেওয়ার পরেও আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি, কারণ আমি যেহেতু এটা নাস্তা রেসিপি তৈরি করব, যার জন্য কিন্তু এখানে কোনো রকমের জল থাকা চলবে না। তো বাঁধাকপিটা অবশ্যই আপনারা শুকনো শুকনো করে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন, যাতে করে কোনো রকমের রসালো ভাবটা না থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির লাবড়া তো ঘন্ট। তো দেখুন, এখানে কিন্তু আমি কিছুটা বাটিতে আলাদাভাবে রেখে দিয়েছি, আর কিছুটা আমি কিন্তু খাওয়ার জন্য পাশে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক এখন কি কি উপকরণ আমি দিয়েছি এখানে, যাতে করে এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়েছে। তো এই যে আমরা সাধারণত যে কাপে চা খাই, তো সেই চায়ের কাপেরই কিন্তু 1 কাপ এখানে আটা আর মানে চালের গুঁড়ো আমি নিয়েছি। তো এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করব, আটাও মেশাবো। তো কীভাবে মেশাবো অবশ্যই সেটা পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো আপনারা যতটা বানাতে চান সেই আন্দাজ মতোই চালের গুঁড়োটা নেবেন। তো এখানে যেহেতু আমি অল্প করেই বানাতে যাচ্ছি, যার জন্য কিন্তু এখানে আমি 3 কাপ পরিমাণ আটা চালের গুঁড়ো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু কপি রান্না করার সময় আমি লবণ দিয়ে রান্না করেছি, তো এখন আমি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ দিয়েছি।
তো দেখুন এখানে কিন্তু অতিরিক্ত লবণ দিলে কিন্তু লবণ পুড়ে যাবে, তো অবশ্যই সেই আন্দাজ মতো লবণটা দেবেন। আর দেখুন এখানে আমি জলও বসিয়ে দিয়েছি, আর গরম জল আমি এখানে একটু একটু করে দেবো, আর একটা সুন্দর কিন্তু ডো তৈরি করে নেব। তো যদি আপনারা এটা অনেকক্ষণ রেখে দিতে চান বা অনেকক্ষণ আগেই তৈরি করে নেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে তেল মাখিয়ে নেবেন। যেরকম করে আমরা সাধারণত লুচি তৈরি করার সময় তেল মেখে নিই, সেভাবে কিন্তু তেল মেখে নিতে হবে। আর যদি মনে করেন যে আপনারা এখনই বানিয়ে এখনই তৈরি করে নেবেন, ভেজে নেবেন, তাহলে কিন্তু তেল না মাখলেও চলবে। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু আমি এটা ঝটপট বানিয়ে নিচ্ছি, যার জন্য কিন্তু এখানে কোনো রকমের তেল কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডো তৈরি করব। তো অবশ্যই যদি আপনারা অনেকক্ষণ রেখে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই তেল দিতেই হবে, না হলে কিন্তু তৈরি করার সময় ফেটে যাবে। আর যদি আপনারা এখনই সঙ্গে সঙ্গে বানিয়ে নেন, তাহলে কিন্তু না দিলেও চলবে, ঝটপট এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বেশি জল দিলে কিন্তু একসঙ্গে বেশি জল দিলে হয়তো এটা মানে নরম হয়ে যাবে বেশি, তখন কিন্তু ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডোটা তৈরি করার জন্য আমার রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু একটুখানি নরম আছে, যার জন্য কিন্তু আমি এখানে একটুখানি 1 মুঠ পরিমাণ প্রায় আটা কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। কারণ আটা না মিশালে কিন্তু এটা একদম মুচমুচে টাইপের হয়ে যাবে। তো বাচ্চারা হয়তো বা ছোটো বাচ্চারা থাকলে তারা কিন্তু এটা খেতে পারবে না, শক্ত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুচমুচে না বানিয়ে একটুখানি যদি আটা এভাবে মেখে নিতে পারেন, তাহলে কিন্তু এটা একদম মানে মুচমুচেও হবে, আবার একটু নরমও হবে, যাতে করে বাচ্চারা খুব সহজে কিন্তু খেয়ে নিতে পারবে। তো বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি যদি এভাবে বানিয়ে খাওয়ান। তো বন্ধুরা রোজ রোজ রুটি তো হয়ই ঘরে, তো একদিন যদি একটুখানি ব্যতিক্রম করে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে আমি এটা তৈরি করেছি। তো দেখুন এখানে কিন্তু ডোটা আমি মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, কিন্তু আটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো বেশি আটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, প্রায় 1 মুঠ পরিমাণ আটা আমি এখানে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমি এটা যে সূর্যমুখী যে ফুল হয় সেই ফুলের মতো শেপ কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে এর আগে কিন্তু আমি ভালো করে এই যে ডোটা তৈরি করেছি, তার জন্য কিন্তু বড় বড় লাড্ডু তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রুটির মতো কিন্তু বড় বড় লাড্ডু তৈরি করে নিতে হবে। তো সমানভাবে যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে সূর্যমুখী ফুলগুলো দেখতেও খুব সুন্দর হবে, একই সমান হবে। আর যদি একটু ছোটো বড়ো করে নেন, তাহলে কিন্তু দেখতেও বানাতে গিয়েও কিন্তু এটা ছোটো বড়ো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি, এখন আমি ঝটপট এটাকে বানিয়ে নেব। তো দেখুন প্রথমে কিন্তু একটা বাটি তৈরি করে নিতে হবে। তো যারা হাতে পিঠা তৈরি করেন, তারা কিন্তু জানেনই খুব সুন্দরভাবে কীভাবে বাটি তৈরি করে নিতে হয়। আর যারা জানেন না, যারা নতুন, তাদেরকে বলছে অবশ্যই দেখে নিন কীভাবে তৈরি করতে হয়। তো এইভাবে দুটো আঙ্গুলের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু একটা বাটি তৈরি হয়ে গেল। এখন এই যে আমি যে বাঁধাকপিটা রেখেছিলাম, সেখান থেকে কিন্তু এই 1 চামচ করে পরিমাণ নেব, আর আমি এখানে কিন্তু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুর ভরাট হয়ে গেছে, আর এখন আমি এই যে মুখটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে উল্টে নেব, আর উল্টে নেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মসৃণ করে কিন্তু নিয়ে নিয়েছি আমি। এখন এই যে কিনার বরাবর আমি কিন্তু দুটো আঙ্গুলের সাহায্যে একটুখানি চওড়া করে নেব, যাতে করে একটা খুব সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করা যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দুটো সাইডে কিন্তু একই রকম দেখতে লাগছে। তো একটা কিন্তু অল্প একটু ভেঙে গেছে, যার জন্য কিন্তু এখানে আমি পরবর্তীতে আঠা দিয়ে কিন্তু এটাকে জয়েন করে রেখে দিয়েছি, যাতে করে এটা বেরিয়ে না আসে। তো বন্ধুরা দেখুন এখন একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু চারিদিক দিয়ে আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে একটু কিন্তু শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ঝটপট। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। তো বাচ্চারা সাধারণত এমনিতে কিন্তু সবজি একদমও খেতে চায় না। তো এইভাবে যদি আপনারা এরকম সূর্যমুখী বানিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন বাচ্চারা একটার জায়গায় কিন্তু 4টে খেয়ে ফেলবে। তো বন্ধুরা দেখুন প্রথমেই একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি এরকম করে
দাগ টেনে নিয়েছি। তারপর কিন্তু এই কাঁটা চামচের যে পেছনটা আছে সেই পেছনটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে একই সমানভাবে কিন্তু কেটে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে পাপড়িগুলো তৈরি করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব। তো এখানে মোট আমার 60টা কিন্তু সূর্যমুখী ফুল তৈরি হয়েছে। তো আপনারা যতগুলো বানাতে চান সেই আন্দাজ মতোই কিন্তু চালের গুঁড়োটা নিয়ে নেবেন, আর সেই আন্দাজ মতোই কিন্তু সবজিটাও রেখে দেবেন। তো বন্ধুরা দেখুন, এভাবেই কিন্তু প্রত্যেকটা সূর্যমুখী ফুল আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং একটি লাইকও দেননি, তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখানে কাঁটা চামচের সাহায্যে কিন্তু মিডিলে আমি একটু আলতো করে মানে দাগ দিয়ে দিচ্ছি, যাতে করে সূর্যমুখী ফুলের বীজের মতো লাগে দেখতে। সাধারণত সূর্যমুখী ফুলের বীজগুলো কিন্তু কালো কালো হয় দেখতে। তো সেটা মানে বোঝানোর জন্যই কিন্তু এখানে আমি কাঁটা চামচের সাহায্যে একটু করে মানে হালকা করে দাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি জোরে করা যাবে না, যাতে করে ভেতরের সবজিটা মানে বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিয়েছি, আর এখানে কিন্তু আমার মোট 60টা কিন্তু সূর্যমুখী ফুল তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু ভাজার পর কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভাজা করেছি আমি। তো এখানে যেহেতু আমার অল্পই আছে, মানে 60টাই আছে, তো আমি কিন্তু বেশি করে তেল দিইনি। এই তেলের মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, একটা সাইড কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম করে নিয়েছি। এরপর লো টু মিডিয়াম হিটে কিন্তু আমি এটাকে ভেজে নেব। আর দেখুন, একটা সাইড হতে হতে উপর দিকটাও কিন্তু আমি এভাবে তেল ছড়িয়ে দিয়ে একটুখানি ভেজে নেব, যাতে করে উপর দিকটা যখন উল্টিয়ে দেব তখন কিন্তু এর ডিজাইনটা কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু একটুখানি তেল ছড়িয়ে ছড়িয়ে উপরটা আমি ভেজে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু উপর এবং নিচেরটা কিন্তু দুটোই কিন্তু একই সঙ্গে ভাজা হয়ে যাবে। তো এরপর কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো যেহেতু এটা আমি উপরে একটু তেল ছড়িয়ে নিয়েছি, এরপর কিন্তু এর ডিজাইনটা কোনো নষ্ট হবে না, তো দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম পুরোপুরি ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন, কিংবা আপনারা একসঙ্গে সব কটাকে ভেজে নিয়েও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রায় আমার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তেল ছড়িয়ে দিয়ে প্রত্যেকটাকে আমি ভেজে নেব। তো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, একসঙ্গে দিতে গেলে অনেকটাই তেল দিতে হবে। তো যেহেতু পরিমাণে কম, তাই আমি কিন্তু অল্প তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তো দেখেও বোঝা যায় কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবেই প্রত্যেকটা সূর্যমুখী ফুল কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা আমি দিয়ে দিয়েছি, আর একইভাবে কিন্তু তেল ছড়িয়ে ছড়িয়ে আমি উপরটা ভেজে নেব, আর এইভাবে প্রত্যেকটাই কিন্তু একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে। যদি আপনারা একসঙ্গে ভেজে নিতে চান, তাহলে হয়তো ডিজাইনগুলো ভেঙে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি সময় নিয়ে আলতোভাবে ভেজে নিতে। তো দেখুন, এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। তো এইভাবেই কিন্তু সমস্তগুলোকে ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, এতে করে দেখতে ভালো লাগবে, আর ডিজাইনগুলো কিন্তু ভেঙে যাবে না। তো দেখুন, এটা কিন্তু এখনও ভাজা হয়নি, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু যতক্ষণ না একটা মানে সুন্দর হালকা কালার চলে আসছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এখন কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, একদম সূর্যের মতোই লাগছে দেখতে। তো এটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে, সেরকম খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের যদি এটা দেওয়া যায়, তারা কিন্তু অনায়াসে 3টে 4টে কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।